আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো দুধ পুলি পিঠা। এখন তো ঠান্ডার সময়, এই সময় তো পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে দুধ পুলি পিঠা বানাই সেভাবে আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো প্রথমে দেখো, আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বড় মগের 1 মগের মতন জল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। তো এখানে আমি একটা বাটি মেপে 2 বাটির মতন চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 মুঠোর মতন ময়দা। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আচ্ছা, এখানে একটা টিপস বলে দিচ্ছি, যখন তোমরা জলটা গরম করবে তখন একটু বেশি করে জল গরম করবে। যদি দেখো যে এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, আরও একটু জলের দরকার, তখন ওই গরম জলটা আরও একটু দিয়ে দেবে। তো দেখো এখানে কাইটা বানানো হয়ে গেছে। কাইটা বানানো হয়ে গেলে এরপর কাইটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এরপর গরম গরম কাইটাকে হাত দিয়ে একটুখানি আটা মাখার মতন মাখিয়ে নিতে হবে। এই সময় গরম গরম অবস্থায় মাখলে এটা আরও একটু সফট হয়ে যাবে। এরপর আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রেস্টে রাখবো। আর এই পুলি পিঠার মধ্যে ভরার জন্য যে নারকেলের পুরটা সেটা বানিয়ে নেব। তো দেখো এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখানে আমি একটা নারকেল কোড়া নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গুড়। তো এখানে তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝেই কম বেশি করে গুড়টা দিয়ে দেবে। গুড়টা দিয়ে তো প্রথমে আমি এখানে গুড়টাকে হাতের সাহায্যে ভালো করে একটু চটকিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না এরকম একটা টাইট টাইট ভাব আসবে ততক্ষণ অবধি এটাকে নাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখো, আমাদের পুলির ভেতরে ভরার জন্য যে নারকেলের পুরটা সেটাও রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি কাইটার থেকে একদম বড় সাইজের লেচি বার করে নেব। বড় সাইজের লেচি বার করে নিয়ে এরপর আমি ওর উপর থেকে সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে তারপর এটাকে রুটির মতন করে একটু বেলে নিতে হবে। এটাকে কিন্তু একটু মোটা মোটা রুটির মতন করে বেলবো। তারপর আমি নিয়ে নেব একটা বাটি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। এরপর বাটিটা দিয়ে এই রকম করে গোল গোল করে এগুলোকে কেটে নিতে হবে। এরকম গোল গোল কাটা হয়ে গেলে এরপর আমি ওর ভেতরে দিয়ে দেব যে নারকেলের আমি পুরটা তৈরি করেছিলাম, সেই নারকেলের পুরটা দিয়ে এরপর আমি এটাকে একটু ফোল্ড করে দেব। ফোল্ড করে তারপর আঙ্গুলের সাহায্যে এইভাবে ভালো করে একটু চেপে দিতে হবে যাতে করে এটা খুলে না যায়। তো এই যে দেখো, আমাদের কুলিটা রেডি হয়ে গেছে। আর এই একইভাবে আমি আর যে কুলিগুলো ছিল সেই সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এইদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো দুধ। তো এখানে আমি 1 লিটারের মতন দুধ নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ দিয়ে এরপর ভালো করে দুধটাকে একটু জাল করে নিতে হবে। দুধটা ভালো মতন জাল হয়ে গেলে, দুধটা যখন একটু কমে আসবে, একটু ঘন হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব গুড় দিয়ে এরপর গুড়টা ভালো করে একটু জাল করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম জোরে দেব না, গ্যাসটা আস্তে করে গুড়টাকে জাল করে নিতে হবে। গুড়টা যখন একদম গলে যাবে তখন আমি ওর মধ্যে যে পুলি পিঠেগুলোকে বানিয়েছিলাম সেই পুলি পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে একটু সময়ের জন্য একটু পুলি পিঠেটাকে একটু ফুটিয়ে নিলেই আমাদের দুধগুলি কিন্তু একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতন এই পর্যন্ত, টাটা।